প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা এবং যারা বিকম এবং বিএসসির ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা রয়েছে, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে তুলে ধরছি তোমাদের যে কনস্টিটিউশনাল ভ্যালু রয়েছে, সাংবিধানিক মূল্যবোধ ও মৌলিক কর্তব্য, এই সাবজেক্ট থেকে আমি তোমাদের আজকে একটি মক টেস্ট পেপার বা লাস্ট মিনিটের সাজেশন তোমরা বলতে পারো, একদম গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের 3টে সেটে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। তো এটি হচ্ছে প্রথম সেট, মর্নিং সেটের জন্য আমি দিচ্ছি। এটি মর্নিং, ডে, ইভিনিং উভয় শিফটেরই ছাত্রছাত্রীরা দেখতে পারো। তোমাদের কিন্তু 3টে শিফটে পরীক্ষা হবে, তোমরা জানো। এর আগেও আমি বলেছিলাম, মর্নিং শিফটে একটি, ডে শিফটে একটি এবং ইভিনিং শিফটে এটি প্রশ্নপত্র কিন্তু হবে। তোমাদের যেই কলেজে পড়ছো সেখানে তোমরা দেখে নেবে তোমাদের ডে ইভিনিং না কি তোমাদের মর্নিং, তো সেই অনুযায়ী তোমাদের প্রশ্নপত্র হবে। তো প্রথমে যে সেটটি আমি তৈরি করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নাও। সেট 1-এ, মডিউল 1-এ তোমাদের 25 নম্বরের 2টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে। কনস্টিটিউশনাল ভ্যালু 2টো করে প্রশ্ন দেওয়া থাকবে, একটি করতে হবে। মডিউল 1 থেকে 2টি, মডিউল 2 থেকে 2টি। তো চলো দেখে নিই আমাদের কী প্রশ্ন আসতে চলেছে তোমাদের। তো দেখো, নিচের একটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি 400 শব্দে। ভারতের সংবিধানের বৈশিষ্ট্য লেখো। ভারতের সংবিধান প্রস্তাবনা, তাৎপর্য বা গুরুত্ব, এটি আসতে পারে তোমাদের 10+15-তে, বা আসতে পারে এর সাথে আসতে পারে আইনের অনুশাসন কাকে বলে, এর মূল নীতিগুলি উল্লেখ করো। ভারতের সংবিধানের সার্বভৌমকতা ও সমাজতন্ত্রের অর্থ লেখো। এই দুটো প্রশ্নই হয়তো তোমাদের এরকম দিয়ে দিতে পারে, ঠিক আছে? এই দুটো প্রশ্ন ভালো করে রেডি করো তোমরা। তারপর মডিউল 2 থেকে দেখো, নিচের একটি প্রশ্নের উত্তর দাও। ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যের গুরুত্ব লেখো। মৌলিক কর্তব্যের আইনে মর্যাদা লেখো। এই প্রশ্নটি ভারতের সংবিধানের 51 ধারায় উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো। মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতা লেখো। এই দুটি প্রশ্ন, ঠিক আছে? এই মডিউল 1 থেকে ওই উপরে যে দুটি বললাম এবং মডিউল 2 থেকে এই যে দুটি বললাম, এই 4টি প্রশ্ন এখন থেকে ভালো করে রেডি করে রাখো। একদম এখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে। আমি তোমাদের সেট 2, সেট 3 আমি আরও 2টি মডেল প্র্যাকটিস সেট দিয়ে দেবো। এই 3টে মডেল প্র্যাকটিস সেট ভালো করে যেও, দেখবে একদম তোমরা পরীক্ষা দিতে পারছো। এবং উত্তরও আমি তোমাদের এগুলোর দিয়ে দেবো। আমি তোমাদের বলেছিলাম আমি এর উত্তরও ফ্রি অফ কস্টে তোমাদের সামনে তুলে ধরবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমাদের যাদের প্রত্যেকটা অধ্যায় থেকে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের যদি সাজেশন লাগে, তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। আমি প্রত্যেকটা অধ্যায় থেকে আমি তোমাদের গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্নগুলো বলে দেবো। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে এই ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে সকলেই উপকার পায়।